ঘর যদি গোছানো থাকে দেখতে কত ভালো লাগে। এই ঘরের বিছানাটা গোছানো হয়ে গেছে। আমি আর বোন একটু দেরি করেই ঘুম থেকে উঠি, সেই জন্য আমাদের ঘরটা একটু দেরি করেই গোছানো হয়। শুভ সকাল বন্ধুরা, এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি আছি এই গরমের মধ্যে। আর কি বলবো, আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে ওই 7:20। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা দেখেছো সূর্যি মামা উঠে গেছে আর বারান্দা পুরো জুড়ে রৌদ্র চলে এসেছে। আর সকালেই যদি এত রৌদ্র ওঠে সারাদিন কতটা গরম থাকে একবার বলো তো। আর গরমে যা কষ্ট হচ্ছে সেটা আর তোমাদের কি বলবো, রোজই বলি গরম, কিছু তো করার নেই বলো, গরমটাকে সহ্য করতেই হবে। তো বোন তো প্রতিদিনের মতো আজকেও একটু বারান্দায় এসেছে, এসে একটু বসে আছে, এদিক ওদিক একটু দেখছে। তো সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এদিকে দেখেছো রাস্তাতেও কত রৌদ্র, বৃষ্টির একদমই দেখা নেই। কয়েকদিন তাও বৃষ্টি ছিল, বেশ ভালো ছিল, গরমটা তো কম ছিল। আর এই যে দেখছো রৌদ্রটা, সারাটা দিন সেই রৌদ্রই থাকে, সেই জন্য গরমটাও এতটাই বেশি পড়ে। এদিকে বোনের দেখো স্নান হয়ে গেছে, স্নান করে এসে ও সবজি বানাতে বসেও পড়েছে। আজকে নকশি পটল দিয়ে একটু পোস্ত করবে, সেই জন্য গোটা গোটা পটল এইভাবে বানিয়ে নিচ্ছে। এই যে দেখো পটলটাকে ছিলে ওই যে নকশি পটল যেভাবে ভাজা করে সেইভাবেই আর কি বানিয়ে নিচ্ছে। আর এটা খেতে না বেশ ভালো লাগে, এত গরমে হালকা পাতলা রান্না, হালকা পাতলা খাবার খেতে বেশ ভালো লাগে। তো দেখো দুই দিকে একটু বানিয়ে নিয়ে তারপরে একটু সাইডগুলো অল্প অল্প করে বানিয়ে দিল। তো এই যে এই কয়েকটা পটল বানিয়ে রেখেছে। আর এইখানে আমি বসে আছি, এই মাত্রই উঠলাম, উঠে এখানে একটু বসে আছি। বাইরে এসেই গরম লাগছে জানো তো, মানে ফ্যানের কাছ থেকে কোনো মতেই সরা যাচ্ছে না। তো কি করব বলো। তো মা আমাকে খেতে দেবে, তো বোনের কাজ দেখছিলাম বসে বসে, যেটা আমি রোজই করি, মানে সেই জন্যই একটু বসে আছি। আর এইদিকে দেখো গরমে খুব কষ্ট হচ্ছে, যে জলের বোতলটা দেখেছিলে ওটা থেকে জল পড়ে, তো জল পড়ে চোখে একদম ভিজে যায়, বিছানা ভিজে যায়। তো সেই জন্য বাবা একটা নতুন জলের বোতল এনে দিয়েছে। এই যে দেখেছো বোতলটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর আমার বোন যে কাজে যায় এত কষ্ট হয়, যেহেতু গাড়ির কোনো চাল নেই, তো সেই জন্য একটা টুপি এনে দিয়েছে, সেটা আমি একটু পরে দেখছি। বলো তো আমাকে কেমন লাগছে? আমার জামার কালারের সঙ্গে টুপির কালারটা একদম ম্যাচ হয়ে গেছে, তাই না? বেশ ভাল লাগছে কিন্তু, তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর তার সঙ্গে বোতলটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানিও। তো আমার তো বেশ ভালো হয়েছে, আমার বোনের অনেকটাই সুবিধা হবে এই টুপিটার জন্য, কারণ পুরো রৌদ্র বোনের মাথার উপর দিয়ে যায়, বাবারও হয়, কি করব বলো। তো এই যে দেখো আমার বোন কাজে যাওয়ার জন্য একদম রেডি, টুপিটাও পরেছে। কেমন লাগছে বোনকে পরে অবশ্যই কিন্তু জানিও। আমার তো বোনকে বেশ ভালোই লাগছে, বোনকে বললাম বোন টুপিটা পরে কিন্তু বেশ তোকে মানিয়েছে, সামনে মুখে রৌদ্রটাও লাগবে না, এত গরম। এইদিকে আজকে রান্নাবান্নাটা তোমাদের শেয়ার করা হয়নি, আলু দিয়ে সোয়াবিনের তরকারি করেছে আর ওই যে নকশি পটলের পোস্ত করেছে, একদম গা মাখা গা মাখা। এই হচ্ছে রান্নার মেনু, বেশি রান্নাবান্না করেনি, আমাকে একটু খেতে দেবে সেই জন্য যে টুল, তারপরে জলের গ্লাস, তারপরে কৌটো সব কিছু এনে দিয়েছে। আমি একটু খাবো এখন, আজকে আর সকালের সেইভাবে তোমাদের খাওয়া দাওয়াটা শেয়ার করিনি। এই যে দেখো নকশি পটলের পোস্ত, সোয়াবিনের তরকারি, সঙ্গে লেবু আর ভাত, মানে ভাইসোনার অন্ন। আর এইদিকে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে দেখো বাইরেটা বেশ সুন্দর লাগছে, কিন্তু এক ফোঁটাও হাওয়া নেই। এসে তো বসে আছি, একটুকু হাওয়া নেই, পোলে লাইটও দিয়ে দিয়েছে। একটু কিছুক্ষণ বসে থাকবো, বেশিক্ষণ তো বসতে পারি না, তো সন্ধ্যাবেলা শুয়ে থাকতে নেই, তো সেই জন্যই মাকে বললাম একটু এইভাবেই বসিয়ে দাও, থাকছে। আর আমি এখানে, আর এই যে দুজনের জন্য চা, মায়ের আর আমার, এটা মায়ের আর এটা আমার, আমি বিস্কিট খাই না, তো এই ঘরেই খাচ্ছি, কারণ ওই ঘরে ভীষণ গরম, গরমে থাকাই যাচ্ছে না। তো সন্ধ্যাবেলা চলে এসেছি এই ঘরে, একটু বারান্দায় বসেছিলাম দেখলে, তারপরে এই ঘরে চলে এসেছি, বেশিক্ষণ তো বসছি না। তো এখন এই যে সন্ধ্যাবেলা টিফিনটা করে নিব, আর এই ঘরে তাও একটু হলেও
ভালো লাগে কি মানে গরমটা কম আমাদের ঘর থেকে আর কি। তো ঠিক আছে, চা খেয়ে নিই। এইভাবে চা খেতে কিংবা খাবার খেতে আমার খুবই অসুবিধা হয়। কি করব বলো, এইভাবেই খেতে হবে। খাবারটা তো খেতে হবে, এমনিতে তো ওষুধ খাই, তার সাথে সময় মতো খাবার না খেলে আরও কষ্ট। অনেক সময় মনে হয় যে এইভাবে আর কতদিন এইভাবে শুয়ে থেকে খাবো। এইভাবে খেতে আমার একদমই ভালো লাগে না। আগের মতো গাড়িতে বসে খেতে পারলে। চা খেয়ে এখন একটু শুয়ে আছি, রেস্ট নিচ্ছি। ওই ঘরে এখন আর যাব না। আর যা গরম, দুপুর থেকে আমার গরমে এতটা কষ্ট হয়েছে কি বলবো। ছোট টেবিল ফ্যানটা ওই ঘরে নিয়েছিলাম, মানে কিসে কি কোনো কিছুতেই কিছু হচ্ছে না। গরমে পুরো মনে হচ্ছে স্নান করে যাচ্ছি। আর বোন আর হচ্ছে মা বারান্দায় গেল একটু ঘুরছে আর কি, আর আমি এখানে একটু শুয়ে আছি। তো বোনও এখানেই মানে এই বিছানাতে উঠবে, উঠে ও একটু রেস্ট নিবে। আর রাত্রে খাবার খেতে একটু দেরি হয়ে যায়, যেহেতু কি বলো তো চা খেতেই আমাদের দেরি হয়ে যায়, সেই জন্য রাত্রে খাবারটা একটু দেরি করেই খাই। সবাই মিলে একসাথে খেলে কী হবে, একজন একজন করে খাবার দিতেও তো অসুবিধে, তাই না? তো সেই জন্যই আর কি। তো একটু শুয়ে থেকে রেস্ট নিই, রেস্ট নিয়ে আর এখন সেরকম কোনো কাজ নেই। কোনের মশারি টাঙানো কমপ্লিট, রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই ঘরেই খেয়েছি। কারণ ওই ঘরটা একটু হলেও এই ঘরের থেকে মানে মায়েদের ঘরটা একটু ঠান্ডা আছে। তো ওই ঘরেই ছিলাম, যা গরম মানে পুরো ঘেমে যাচ্ছি, ফ্যান তো অফ করে থাকাই যাচ্ছে না। আর আজকে না ভিডিওটাও বেশি মানে বড় করতে পারিনি, কারণ কি গরমের জন্য মানে শরীরটাও ঠিক নেই। আর বুঝতে তো পারো সেইভাবে বুঝতে পারি না, সারাটা দিন শুয়ে থাকা মানে নানান মানে অসুবিধে আছে। আর আজকে জানো তো মানে বোন সকালবেলা স্নান করতে গেছিলো। বোন আর আমার সঙ্গে কেন বারবার এরকম হয়, মানে বোন স্নান করতে গেছিলো, একটা পিঁড়ি আছে তো সেই পিঁড়িটা বসেও স্নান করছিল। এবার হট করে মানে পিঁড়ির যে পা সেটা হট করে বেঁকে যায়, আর সেখান থেকে ভেঙে গেছে। তো বোন সেখান থেকে পড়ে যায়, পড়ে গিয়ে ওর কোমরে মানে লাগে। এর আগে ওই যে কাজকর্ম করে একটু কোমরটা ব্যথা হয়েছিল। না কাজকর্ম না, ওটা হাত পিছলে গেছিল। ওটা হাত পিছলে, হ্যাঁ ওটা হাত পিছলে, তারপরে একটু কাজকর্ম করেছে, সবকিছু মিলেমিশে কোমরটা ব্যথা হয়েছিল। তো অনেক কিছু করে সেটা কমানো হয়েছিল, আস্তে পড়ে গিয়ে আবার কোমরে চোট পেয়েছে। মানে আমাদের মতো মানুষের যে কত কি মানে অসুবিধে সেটা তোমাদের কি বলবো। এই যে দেখো না, একটু জল খাবো, একটা জলের বোতল ছিল, তো সেই জলের বোতলতে জল পড়ে, তো বিছানা রাখলে জল পড়ে যায়। এবার বিছানাটা ভিজে গেলেও সেটা একটা ভালো লাগে না, বুঝতে তো পারো শুয়ে থাকতে হয়। তো সেই জন্য আবার বোনের মানে কাজে যেতে বোনের মাথাতে পুরো রোদ লাগে, সেই জন্য একটা বোনের টুপি নিয়ে আসা হলো। একটা সংসারে কত কি একটার পর একটা, মানে একটা ভালো টুল না নিয়ে আসলে বোনের স্নান করার অসুবিধে, সেই মানে কীভাবে যে একটা টুল আনা হলো। মানে আজকে সারাটা দিন যে কীভাবে গেল মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। তার মধ্যে তো গরমের তাণ্ডব তো আছে, মানে বুঝতে পারছি না যে এই গরমটা কমবে কবে। কারণ এই গরমের জন্য সব থেকে বেশি কষ্ট মনে হয় আমারই। হ্যাঁ অনেক সবারই কষ্ট গরমের দিনে, কিন্তু কি বলতো এই যে বাইরে বেরোতে পারছি না সারাটা দিন ঘরে, সেটার একটা আছে। আর ফ্যান চালিয়ে কতক্ষণ থাকা যায়, মানে ফ্যান তো না বন্ধ করা তো যায়ই না, আর একটা ফ্যানে তো থাকাই যায় না। এবার বুঝতে তো পারো, এবার দুটো যদি ফ্যান চালায় তারপর একটা বিল চলে আসবে, সেটা কিভাবে দিব, মানে কত রকম যে চিন্তা ভাবনা করতে হয়। আর বুঝতে তো পারো আমাদের সংসারে আর মানে আর্নিংটা খুবই কম। আমি যদি প্রতি মাসে মানে পেতাম মানে কিছু ইউটিউব থেকে কিংবা কোথাও থেকে পেতাম, তাহলে এই টেনশনগুলো করতে হতো না। আর একটু হাওয়া খেলেও মনে হতো এই তো এই এরপরে এতটা বিল আসবে, মানে মানে সব দিক দিয়েই সমস্যা। আমাদের ওষুধ লাগে, যেমন আজকে আমি আর বোন যে ওষুধটা খাই সেটা শেষ হয়ে গেছিলো, সেটা আবার আনা হলো। কয়েকদিন আগে কতগুলো ওষুধ আনা হলো, মানে আমাদের এরকম মানে আনতে আনতেই পরেটা আবার ভাবতে হয়। এইভাবে আমাদের মানে সব মানে সময় চলছে। যাই হোক, গরমের মধ্যে বেশি কথা বলতে পারছি না। আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। আর আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দিও, ওটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর কি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট। আর একটা কথা তোমাদেরকে বলবো, তোমরা একটু প্লিজ সম্পার পাশে থেকো, যেন একটু সামনে এগোতে পারি, একটু যেন সবাইকে ভালো রাখতে পারি।